হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে দীর্ঘদিন পরে বের হইলাম একটু ঘোরাঘুরি করতে। আজকে আমরা যাইতেছি সবাই মিলে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস নদীতে শাপলা তোলার জন্য। আমার মতো অনেকেরই পছন্দ নদীতে নৌকা দিয়ে ঘোরাঘুরি করে শাপলা তোলা, অনেকেরই পছন্দ। আমাদের সাথে দেখতে দেখুন ভিডিওটি। নৌকার মধ্যে কাঁকড়া পড়েছিল, সবাই দুষ্টামি করলো আমাকে। কাঁকড়ার দাঁতের যে ভাই ধার রে ভাই, একবার ধরলে আর ছাড়তে চায় না। আমার পিছনে বসে রয়েছে আমার ভাই, নৌকার মাথা বসে রয়েছে নৌকার ছোট্ট মাঝি, পিছনে একজন দুইজন। আমাদের মাঝখানে প্রচুর মাছ ধরার জালি, খরা জাল বলি আমরা, প্রচুর মাছ, প্রচুর জাল দেখে। এগুলো দিয়ে আগে আমরাও মারছি মাছ, এখন তো আর নাই। এখন বড় বড় নদীতে গেলে, খাল বিল দেখে গেলে এই জালগুলো দেখা যায়। আকাশটা কিন্তু হেভি লাগতেছে ভাই, বিকালে বাইরেছি তো, বিকালের আকাশটা হেভি সুন্দর, সেই সাথে পরিবেশ। আর এখন মাঝে মাঝে ওরা সব ভাবতেছি আমি যে নদীর মাঝখানে কিছু কিছু বাড়ি করা, যখন পানি বেশি আসে তখন তাদের কী অবস্থা হয়। বিকালে সূর্যটা পাখি উড়াতেছে, জেলে মাছ ধরতেছে, আমি মধ্যে দুষ্টামি করতেছি ভিডিও নিয়ে, মাঝে বৈশা রয়েছে মাথার সামনে। ভাই হেভি পরিবার সবাই ঘুরতে আসলাম সবাই মিলে। আমার মতো অনেকে যাইতেছে নৌকা দিয়ে, ওই দেখতেছেন নৌকা নিয়ে যাইতেছে শাপলা তোলার জন্য। আমার এই বাগিনা সে অনেক এক্সাইটেড, আনন্দিত। আমার কাছে দূরের থেকে মনে হইতেছে যেমন আকাশটা তিতাস নদীতে লাগিয়ে রয়েছে একাংশ। ভিউটা ছিল খুবই চমৎকার। চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, দেখেন আকাশ আর পানি একত্রিত হয়ে আছে, যেমন একত্রিত হয়ে আছে, লেগে আছে। যদি আপনারা সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কি সুন্দর মনোরম পরিবেশ। অবশ্যই আপনারা যারা যারা সুযোগ পান আমাদের শাপলা তোলার জায়গায় এসে শাপলা তোলা হয়ে গেছে। আমার ছেলে কিছুক্ষণ করে ক্লাব দিব, অনেক আনন্দ। শাপলা তোলার জন্য অনেক মানুষ পরিবার ফ্যামিলি নিয়ে আসছে, নৌকার 20 জনের ব্যাট। আমার ছেলে নেমে পড়ছে অলরেডি। ব্যাট আমরা ছোটোবেলা তো অনেক তুলছি এগুলি ব্যাট, নিজের এখন আমাদের গ্রামগঞ্জে পাওয়া গেছে শাপলা, এখন তার আগের মতো পাওয়া যায় না। শাপলা তুলতে টাকা খরচ করে শাপলা দেখার জন্য যাইতে হয়। আগে তো গ্রামগঞ্জে সব জায়গায় ছিল শাপলা, আমার পাওয়া যায় না। শাপলাগুলি অনেকগুলো শাপলা ওর সাথে করে নিয়ে এসেছি আমরা। শাপলা বেট বেটগুলো সেরকম ছিল। শাপলা নিয়ে কারাগারি খায় খেলা তুলবো। আমার ছেলে তো পানিতে উঠতেছে না, আরো 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 শাপলা তুলতে অনেক তুলছে, নৌকা প্রায় বুঝাই কেটে পড়ছে, এরপর আরো শাপলা তুলছে, শাপলা মারছে। এখানে কিন্তু পানি অনেক, তাই পানি এখানে সম্ভবত 3 মিটার হবে পানি, 3 মিটার পানি, আরো গভীর আছে সামনের দিক দিয়ে। আমাদের মতো অনেকে নৌকা দিয়ে পানি শাপলা তুলতেছে। শাপলা তোলার দৃশ্যটা ছিল অনেক চমৎকার, হেভি। ঘোরাঘুরি না করলে তো ভালো লাগে না। শাপলা থেকে তুলছে আর আমার ফুলাটা পানি ফেলে লাভ দেয়, আমি দিছি বাজান লাভ তো, আমরা ছোটবেলা তুলছি। শাপলা তোলা আনন্দ আলাদা, শাপলা তোলার পরিবেশ কত শাপলা তুলছে। শাপলা তোলার আকাশ সব একত্রিত হয়ে আছে। আমরা গেছি বিকাল টাইমে যাওয়া যায়, সন্ধ্যা হয়ে যাইতেছে। তো মাঝি বলতেছে ভাই তাড়াতাড়ি করে চলে যাবো, বেশি সময় পাইছিলাম না আমরা, যাই পাইছি আলহামদুলিল্লাহ অনেক শাপলা তুলছি। আপনারা আসবেন। এটা আমরা গেছি আশুগঞ্জ থেকে বিশ্ব রোড দিয়ে গেছি, সরাইল কালীগোচ্চা বাজার থেকে গেছি তিতাস নদীর জায়গাটার নাম কি, ওইখানে অনেকগুলো ইয়ে আছে,
এই আমার সহযোগিতা করছে আমার এই বড় ভাই, জায়গা চিনেছেন নিয়ে গেছে আমার এই বড় ভাই, অনেক সুন্দর মনের মানুষ। আমাদের ওইদিকে অনেক ইটের গাছ আছে, অনেক টেস্ট খাইছি আপনাদের তো পেয়ারা পছন্দ করে আমাদের সামনে বসে পানি এখন ওরা যখন আসতেছে ওনারা আইসে সামনে আমরা বাড়িতে জঙ্গলে ঢুকে আছেন মালা বানাই দিতেছে পাশে মালা এরকম আরো ভিডিও পেতে বসে পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আমাদের নৌকা ঘাটে এসে পড়ছে। এখন সাপলা নিয়ে টানাটানি, কে সাপলা নিব, কে ব্যাট নিব। ওকে, সবাই ভালো থাকবেন। আমাদের গ্রামের রাস্তা এখন ফিরে আসার পালা। গ্রামের ভিউটা কিন্তু অনেক সুন্দর, রাস্তাটা সুন্দর, ভিউটা কিন্তু খুবই চমৎকার। সাদা বক, আশেপাশে সাদা বক। কে এলাকার আছে জানাবেন, এই জিনিসটা কে চিনেন, জায়গাটা কে চিনেন, যদি আশেপাশে কেউ থাকে থাকেন জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার কোনো পরবর্তী ভিডিওতে আবার হাজির হবো ভাই।